সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। প্রভু আপনাদের মঙ্গল করুন, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু গো, ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে? তুমি গুপ্তদোষ হইতে আমাদের পৃথক রাখো, দুঃসাহজনিত পাপ হইতেও নিজ দাসদাসকে পৃথক রাখো। সেই সকল আমাদের উপর কর্তৃত্ব না করুক, কিন্তু প্রভু গো, তুমি আমাদের দেহ, প্রাণ ও আত্মার মধ্যে কর্তৃত্ব করো। কেননা তখনই আমরা সিদ্ধ ও সম্পূর্ণ হতে পারবো। দয়া করো প্রভু, তুমিই পরিচালনা করো। প্রভু যিশু নামে চাই এই প্রার্থনা, আমেন। প্রভুকে ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। আজকের বিষয় দৃশ্যমতে বিচার। হ্যাঁ, আমি আবারও বলছি, আজকের বিষয় দৃশ্যমতে বিচার। আসুন প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি যোহন 7:24। দৃশ্যমতে বিচার করিও না, কিন্তু ন্যায্য বিচার করো। অর্থাৎ প্রভু যীশু আমাদের বলতে চাইছে যে আমরা যেন না বুঝে বিচার না করি। দেখে তো অনেক কিছুই মনে হবে, তাই না? আমি কিছু উদাহরণ দিচ্ছি। দেখবেন প্রচুর টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিন্তু ভেতরে এক ফোঁটাও শান্তি নেই, শান্তির ঘুমটুকুও নেই। তারপরে দেখবেন রোজ বাইবেল পড়া, প্রত্যেক রবিবারে চার্চে যাওয়া, কিন্তু ঘরের মধ্যে সমস্যা আর সমস্যা, রোগ ব্যাধিতে পূর্ণ, ঘরে কোনো শান্তি নেই। আমার প্রশ্ন, এইগুলো কেন হয়? উত্তর একমাত্র আমরা বাইবেল থেকেই পাবো। দেখি প্রভু কি বলছেন। আমরা দেখি মতি 7:21। যাহারা আমাকে হে প্রভু বলে, তারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। আমরা দেখি লুক 6:46। আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না? আশা করি বোঝা যাচ্ছে যে প্রতি সপ্তাহে প্রার্থনায় গেলেই হবে না, রোজ বাইবেল পড়লেও কোনো লাভ নেই, কারণ প্রভু বলেছেন যা বলি তা করো না। কেননা আমরা চলবো নিজেদের ইচ্ছায়, 24 ঘন্টা যা খুশি তাই করব, আর সমস্যা এলেই বলবো যে প্রভু কি করলো, তাই না? প্রার্থনায় গিয়ে তো কোনো লাভই হচ্ছে না, তাই না? দেখুন, এই বিষয় ভালো করে বোঝার জন্য আমরা একদম শুরুতে আদম হবার সময় চলে যাচ্ছি। ঈশ্বর আদমকে বলেছিলেন যে ফল খাবে না, কিন্তু শয়তান তার উল্টো কথাই বলেছিল। আজ প্রভু বাইবেলের বাক্যের দ্বারা আমাদের যা যা বলছেন, আমরাও কিন্তু ঠিক তার উল্টো কাজই করে বসি, তাই না? কথাটার উপরে একটু জোর দিন, কথাটাকে হালকাভাবে নেবেন না, একটু ভেবে দেখুন। কেননা এখনও আমাদের সময় আছে, এখনও আমরা হেঁটে চলে বেড়াতে পারছি, আর সবচেয়ে বড় বিষয় এখনও আমাদের শ্বাসবায়ু চলছে, আমরা জীবিত আছি। কিন্তু কাল কি হবে আমরা কেউ জানি না। প্রভু যীশু বলছেন, আমরা দেখি লুক 8:21। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ওই যে ব্যক্তিরা ঈশ্বরের বাক্য শুনে ও পালন করে, ইহারাই আমার মাতা ও ভাতৃগণ। অর্থাৎ ঈশ্বরের পরিবারের লোক তারাই যারা ঈশ্বরের বাক্য পালন করে। কিন্তু যাতে মানুষ ঈশ্বরের বাক্য পালন না করতে পারে, হৃদয়ের মধ্যে বাক্য না রাখতে পারে, সেই জন্য সদা সর্বদা শয়তান কিন্তু কার্য করে চলেছে। আমি আবারও বলি যে মানুষ যাতে ঈশ্বরের বাক্য পালন না করতে পারে, হৃদয় ঈশ্বরের বাক্য না রাখতে পারে, তাই জন্য সদা সর্বদা শয়তান কিন্তু কার্য করে চলেছে। আর এইটা কিন্তু ইয়ার্কির বিষয় নয়। আমরা দেখি মতি 13:18-19। অতএব তোমরা বীজ বাপকের দৃষ্টান্ত শোনো। যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয় যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়। কি ভয়ঙ্কর বিষয়, তাই না? তাহলে এখান থেকে একটা কথা স্পষ্ট যে ঈশ্বরের বাক্য গ্রাহ্য না করলে শয়তান কিন্তু জীবনে কার্য করতে শুরু করে। আমি আবারও বলছি, ঈশ্বরের বাক্য গ্রাহ্য না করলে শয়তান কিন্তু কার্য করতে শুরু করে। আর তাই তো প্রভু যীশু বলেছেন, যে কেউ আমার বাক্য শুনে গ্রাহ্য করে, পালন করে, সে অবশ্যই ফলবান হবে। হালেলুইয়া। আমরা একটু বোঝার জন্য একটা বাক্য দেখি। আমরা দেখি গীত সংহিতা 78:1-2। হে আমার স্বজাতি, আমার উপদেশ শ্রবণ করো, আমার মুখের বাক্যে কর্ণপাত করো। আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, আমি পুরাকালের বুড়ো বাক্য সকল ব্যক্ত করিব। হালেলুইয়া।
আর তাই তো প্রভু যীশু দৃষ্টান্ত দ্বারা কথা বলতেন। তাই তো আমি বলি যে বাইবেলের এক একটা বাক্য, এক একটা লাইন আমাদের ভালো করে পড়ে বুঝতে হবে। কেননা কোনো বাক্য ছেলে খেলার বিষয় নয়, বা কোনো বাক্যকে হালকা মনে করলে হবে না। কেননা লেখা আছে ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেক বাক্যে, আমি আবারও বলছি, প্রত্যেক বাক্যে মনুষ্য বাঁচিবে। কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। দেখুন, শিষ্যরা তো ঘরে বসে বাইবেল পড়তে পারত, প্রভুর কাছ থেকে বোঝার কি দরকার ছিল? আজ ঠিক তাই হচ্ছে। বেশিরভাগ ঘরেই বাইবেল এক কোণে পড়ে আছে। বাইবেল বেরোয় শুধুমাত্র বিশেষ বিশেষ দিনে, তাই না? আশা করি বোঝা যাচ্ছে। সমঝদারকে লিয়ে ইশারাই কাফি। তাই যারা বোঝার তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি ঠিক কি বলতে চাইছি। যার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি কহিতেছেন। পুরো পৃথিবী ঈশ্বরের সৃষ্টি। হ্যাঁ, আমি আবারও বলছি, পুরো পৃথিবী ঈশ্বরের সৃষ্টি, কিন্তু পুরো পৃথিবী ঈশ্বরের সন্তান নয়। কেননা লেখা আছে আমার মেষের আমার রব শুনবে। এই দৃষ্টান্ত কথার মানে খুবই গম্ভীর, যা বেশিরভাগ মানুষ বুঝতে পারেন না। দেখুন, এই জগতে কি হয়, বাবা মারা যেমন নিজের সন্তানের খেয়াল রাখে, পাশের বাড়ির নয়, ঠিক তেমনি ঈশ্বরও তার সন্তানদের খেয়াল রাখে, সবার নয়। কথাটা শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। কেননা কথাটা আমার নয়, কিন্তু বাইবেলের। আমরা দেখি মার্ক 12:27 তিনি মৃতদের ঈশ্বর নহেন, কিন্তু জীবিতদের। আমি আবারও পড়ছি, তিনি মৃতদের ঈশ্বর নহেন, কিন্তু জীবিতদের। তোমরা বড়ই ভ্রান্তিতে পড়িয়াছ। হালেলুইয়া। এখানেও দৃষ্টান্ত যা অনেকেই বুঝবে না। এখানে বলা হয়েছে ঈশ্বর জীবিতদের। জীবিত কথার অর্থ কী? একটা মানুষ সৃষ্টি হয় দেহ আর প্রাণ নিয়ে, যার ফলে মানুষটা বেঁচে থাকে। আর প্রাণ বেরিয়ে গেলেই মানুষটা মৃত, তাই না? এখানে এই জীবিত আর মিথের কথা বলা হয়নি যেমনটা সবাই ভাবছে। আমি বিষয়টা বোঝার জন্য আদম হওয়ার একটা উদাহরণ দিই। দেখুন, ঈশ্বর আদম হওয়াকে বলেছিল যেদিন তুমি ফল খাবে সেই দিনই তুমি মরবে। কিন্তু ফল খাওয়ার পর কি আদম মারা গেছিল? একটু ভাবুন। কিন্তু ঈশ্বর তো মিথ্যা কথা বলেন না। তাহলে এর অর্থ কি? যে ফল খেলেই মরবে, অর্থাৎ ঈশ্বরের আজ্ঞা পালন না করলেই মরবে। দেখুন, এই জগতে মানুষের মধ্যে প্রাণ থাকার অর্থ জীবিত, আর দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার অর্থ মৃত। কিন্তু ঈশ্বরের দৃষ্টান্ত কথার অর্থ কিন্তু অন্য। আমরা জানি দেহ আর দেহের মধ্যে প্রাণ, তার অর্থ জীবিত। কিন্তু আমাদের ভালো করে জানতে হবে যে মানুষ দেহ আর প্রাণ নিয়ে এই পৃথিবীতে রয়েছে, কিন্তু যে কেউ ঈশ্বরের আজ্ঞা পালন করবে তার মধ্যে প্রবেশ করবে ঈশ্বরের আত্মা। আমি আবারও বলছি যে মানুষ দেহ আর প্রাণ নিয়ে এই পৃথিবীতে রয়েছে, কিন্তু যে কেউ ঈশ্বরের আজ্ঞা পালন করবে তার মধ্যে প্রবেশ করবে ঈশ্বরের আত্মা। তাহলে সেই মানুষটার মধ্যে হবে 1 নম্বর দেহ, 2 নম্বর প্রাণ, 3 নম্বর আত্মা। ঈশ্বরের দৃষ্টিতে সেই জীবিত যার মধ্যে ঈশ্বরের আত্মা আছে। অনেকক্ষণ মুখে বলছি, এবার আমি বাইবেল থেকে দেখাই যে কথাগুলো সত্য। আমরা দেখি যোহন 14:15-17 তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। হালেলুইয়া। অর্থাৎ যে কেউ ঈশ্বরের আজ্ঞা পালন করবে সেই পবিত্র আত্মা পাবে, প্রভু যীশু বলেছেন। কিন্তু আজ কি হচ্ছে? পবিত্র আত্মা পাওয়ার জন্য মানুষ চারিদিকে ঘুরছে, অভিষিক্ত পালকের খোঁজ করছে, তাই না? আমরা দেখি 1 থিসলনিকীয় 5:23 আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বত্রভাবে পবিত্র করুন, এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ। আমি আবারও পড়ছি, আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দ্রিয় রূপে রক্ষিত হোক। কি কেমন লাগছে? যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। অর্থাৎ যে মানুষের মধ্যে পবিত্র আত্মা থাকবে, অর্থাৎ যে কেউ ঈশ্বরের বাক্য পালন করবে, সেই জীবিত। এই হলো ঈশ্বরের দৃষ্টান্ত কথার মানে, যে ঈশ্বর জীবিতদের
মৃতদের নয়। তাহলে এখন বোঝা যাচ্ছে যেখানে মৃত কথার অর্থ মারা যাওয়া নয়, কিন্তু এখানে মৃত কথার অর্থ যে ঈশ্বরের আজ্ঞা পালন করে না, আর তার ফলে তার মধ্যে পবিত্র আত্মা থাকে না। আর তাই তো ঈশ্বর আদমকে বলেছিলেন, যেদিন তুমি ওই ফল খাবে, অর্থাৎ যেদিনই তুমি আমার আজ্ঞার লঙ্ঘন করবে, সেই দিনই তুমি মরিবে। আশা করি পরিষ্কার। তাহলে দেখা যাচ্ছে যে যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে তারাই হলো আসলে জীবিত, আর ঈশ্বর তাদের সাথে থাকেন। তেমনি উল্টো দিকে যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে না তারাই হলো বাইবেলের ভাষায় মৃত, আর ঈশ্বর তাদের সাথে থাকবে না। আর এটাই সত্যি। আমরা দেখি ইফিসীয় 5:14 যেখানে লেখা আছে, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে ওঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। হালেলুয়া। ঈশ্বর আপনাদের বুদ্ধির দ্বার খুলে দিন। আমেন। মৃতদের মধ্যে থেকে ওঠো, অর্থাৎ যারা বাক্য পালন করে না সেইখান থেকে বেরিয়ে আসো। তাহলে শুধুমাত্র তাহলেই খ্রিস্ট তোমার উপরে আলো উদয় করিবেন। ভালো করে বোঝার জন্য আমরা পরের পদটা দেখি। আমরা দেখি ইফিসীয় 5:15-17। অতএব তোমরা ভালো করিয়া দেখো কিরূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বুঝো। আশা করি বোঝা যাচ্ছে তো যে দৃষ্টান্তের দ্বারা ঈশ্বর কাদেরকে মৃত আর কাদেরকে জীবিত বলেছেন। তাই তো ঈশ্বর প্রত্যেককে বলছেন যে এই সুযোগ নিয়ে নাও। হালেলুয়া। তাই তো যারা ঈশ্বরের বাক্য পালন করে না তাদের মধ্যে দেহ আর প্রাণ থাকে, কিন্তু ঈশ্বরের আত্মা তাদের মধ্যে থাকে না, আর তারা হলো মৃত। কেননা তারা হলো আত্মাবিহীন। আমরা দেখি জিহুদা 1:18-19। তাহারা তো তোমাদিগকে বলিতেন, শেষকালে উপহাসকেরা উপস্থিত হইবে, তাহারা আপন আপন ভক্তিবিরুদ্ধ অভিলাষ অনুসারে চলিবে, উহারা দলভেদকারী, প্রাণিক, আত্মাবিহীন। তাহলে বোঝা যাচ্ছে তো যে যারা ঈশ্বরের বাক্য পালন করে না, শুধুমাত্র নিজেদের সুখ অভিলাষের জীবনযাপন করে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে, তারা প্রথমত দলভেদী, অর্থাৎ প্রভুর মেষেদের মধ্যে নয়, অন্য দলের। দ্বিতীয়ত প্রাণিক, অর্থাৎ ঈশ্বরের আত্মার বশে নয় কিন্তু মাংসের বশে, অর্থাৎ নিজেদের ইচ্ছায় জীবনযাপন করে। তৃতীয়ত আত্মাবিহীন, অর্থাৎ এক কথায় মৃত। আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম যে ঈশ্বর জীবিতদের কিন্তু মৃতদের নয়। ঈশ্বর রক্ষা করবে তার পরিবারের লোকজনদেরকে, কিন্তু সবাইকে নয়। এখনও পর্যন্ত যারা বাক্যের নিগুড় তত্ত্ব সকল বুঝতে পারছেন, শুধুমাত্র তারাই স্বর্গের দিকে 2 হাত তুলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। কেননা বোঝা যাচ্ছে তো যে ঈশ্বর জীবিতদের, মৃতদের নয়। বোঝা যাচ্ছে তো যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। এই কথাটা শুধুমাত্র তাদেরই জন্য প্রযোজ্য যারা জীবিত। হালেলুয়া। তাই তো আমি বলি, কে কি করলো আর কে কি বলল আমাদের দেখলে চলবে না, আমাদের দেখতে হবে যে প্রভু কি বলল। তাই আজ থেকে নয়, এখন থেকে আমরা যেন দৃশ্যমতে বিচার না করি, কিন্তু উচিত মতে বিচার করি আর বোঝার চেষ্টা করি ন্যায্য কি, যা শুধুমাত্র আমরা বাইবেল থেকে, ঈশ্বরের বাক্য থেকে জানতে পারবো, তাই না? আর তাই তো লেখা আছে, আমরা দেখি রোমীয় 12:2। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। হালেলুয়া। অর্থাৎ আমাদের এই যুগের মতো চললে হবে না, কিন্তু পরিবর্তন হতে হবে আর দেখতে হবে যে ঈশ্বরের ইচ্ছা কি। কেননা যে কেউ প্রভুর ইচ্ছায় চলে, যে কেউ ঈশ্বরের বাক্য পালন করে, সেই তো আসলে জীবিত। আর প্রভু তো তার সঙ্গে সঙ্গেই থাকেন, তাই না? হালেলুয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আশা করি আজকের এই বাক্য দৃশ্যমতে বিচার আমরা শিখতে পারলাম, আমরা বুঝতে পারলাম এই বাক্যের নিগুড় তত্ত্ব, আমরা বুঝতে পারলাম ঈশ্বর জীবিতদের, আমরা বুঝতে পারলাম যারা ঈশ্বরের বাক্য পালন করে তারাই হচ্ছে জীবিত। ঈশ্বরের ধন্যবাদ হোক তার বাক্যের নিগুড় তত্ত্ব সকল আমাদের শেখানোর জন্য। আজ এতটাই। আবার দেখা হবে প্রভু জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।